ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পদে রদবদল আনা হয়েছে। শাহীন চৌধুরী, আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলেছি, আমরা নির্বাচনের পথে আমাদেরকে যাত্রা করতেই হবে সেটিও কথা বলেছি, কিন্তু একটি দেশ আসলে কতখানি উন্নত হচ্ছে সেটি কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দিয়ে সবচেয়ে বেশি করে আসলে আমরা বিচার করতে পারি। সেখানে একেবারে ভঙ্গুর অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার একটি অর্থনৈতিক অবস্থানে বাংলাদেশকে পেয়েছে। সেখানে আমরা দেখেছি যে সরকারের যারা বিশেষ কিছু লোক ছিলেন তারা এক একজনের উদাহরণ যদি আমরা দেখি, একজন ব্যক্তিকেও আমরা দেখেছি তিনি একটি ব্যাংক থেকে শুধু 36,000 কোটি টাকা পাচার করেছেন। সেগুলো থেকে আমরা বেরিয়ে আসবো কিনা, তাদের বিচার আসলে সুষ্ঠুভাবে করে সেই পাচারকৃত অর্থ আমরা ফেরত আনতে পারবো কি? ধন্যবাদ। আসলে অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পরে এই 53 বছরের ভিতরে এরকম ভয়াবহ অবস্থা কখনো হয়েছে বলে আমার জানা নেই। কারণ এই সরকার উন্নয়নের নামে যে বড় বড় মেগা প্রজেক্ট গ্রহণ করেছে বিগত সরকার, সেই মেগা প্রজেক্টগুলো ছিল হলো দুর্নীতির একটি আখড়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার আমাদের এখানে খরচ হলো $13 বিলিয়ন, আর একই বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতে হয়েছে, সেখানেও $3.5 বিলিয়ন। ডিফারেন্সটা দেখেন। ইতিমধ্যেই নিউজ হয়েছে এই একটা প্রজেক্ট থেকে 59,000 কোটি টাকা লুটপাট হয়েছে। একইভাবে পদ্মা সেতু প্রজেক্ট, মূল প্রজেক্ট ছিল 12,000 কোটি টাকা, সেটা 38,000 কোটি টাকায় গিয়েছে। মেট্রো রেল মূল প্রজেক্ট ছিল 12,000 কোটি টাকা, সেটা অলরেডি 34,000 কোটি টাকা শেষ। লুটপাট কাকে বলে? তারপরে ব্যাংক লুট করার জন্যে সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ব্যাংকের বোর্ড মেম্বারদের জোর করে একটি 5 স্টার হোটেলে নিয়ে বসিয়ে তাদের কাছে স্বাক্ষর নিয়ে ব্যাংকের বোর্ড চেঞ্জ করা হয়েছে এবং টাকা লুট করা হয়েছে। এবং এই সরকার যখন ক্ষমতা ছাড়লো, দেশ ছেড়ে পালিয়ে গেল, তখন বাংলাদেশের অবস্থা কি? 18 লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ, 18 লক্ষ কোটি, আর এর মধ্যে 12 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এইটা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব। সম্ভব কেন? বিকজ অফ ডক্টর ইউনূস। এটা অন্য কেউ হলে সম্ভব না। আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য FBI এবং বাংলাদেশের দুদক জয়েন্টলি কাজ করছে। অতএব পাচারকৃত অর্থ ব্যাক করে নিয়ে আসতে হবে, এবং তাহলেই আমাদের অর্থনীতি দাঁড়াবে। এবং আমাদের ইতিমধ্যে এই সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে বলে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে 7 দিনে কত হাজার কোটি টাকা রেমিটেন্স আসে। সুতরাং আমি মনে করি যে এই সরকারের পক্ষে সম্ভব।